আসসালামু আলাইকুম হুজুর, আমাদের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে আপনার মতামত পরামর্শ কি? আসলে আমাদের পরামর্শের মতামত দিয়ে এই রাষ্ট্রের কিছু আসে যায় না, এবং এই ক্ষেত্রে এগুলো কারো কাছে গ্রহণযোগ্য বা আমলযোগ্য হবে বিষয়টা এরকম না। তারপরে প্রশ্ন যেহেতু করেছেন, জাস্ট হাদিসকে সামনে রেখে দুই একটা পয়েন্ট বলা যায়। এক নম্বর হলো, আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে, যে দোয়াটা আমরা খুতবায়ও মাঝে মাঝে করি। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এমনকি ওই যে উমরা সফরে গিয়ে রমজানে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন, ওই সময় রমজানে মক্কা মদিনায় লম্বা দোয়া হয় বেতেরের নামাজের শেষ রাকাতে আর কি। বেতেরের নামাজ তো পরেই প্রথমে 2 রাকাত, পরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত। তো ওই 1 রাকাতে লম্বা দোয়া করে, এমনকি আমি একবার পেয়েছিলাম শেখ সুদেশ 40 মিনিট দোয়া করেছে। 40 মিনিট বাংলাদেশে করলে মুসল্লিরা ওই দিন ইমামের চাকরি নট করে দিবে। বাকি একদম 40 মিনিট দোয়া করেছে। বাকি আলহামদুলিল্লাহ সবাই এটা খুব আগ্রহের সাথেই করে। তো ওইখানেও প্রায় দিনই দেখতাম এই দোয়াটা করে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিদুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের উপরে এমন শাসক চাপিয়ে দিয়েন না যার মধ্যে 2টা গুণ নাই। কোন 2টা গুণ? 1 নম্বর হলো যে আপনাকেও ভয় করে না, 2 নম্বর যে আমাদের উপরেও দয়া করে না। আল্লাহ এমন শাসক আমাদেরকে দিয়েন না যে আপনাকে ভয় করে না, মানে তাকওয়া নাই, এবং আমাদের উপর রহম করে না। এই হাদিস বা এই দোয়া, নবীর এই দোয়া সামনে রাখলে একটা শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা জানেন? যে শাসক হতে হবে, শাসক সে যেই লেভেলের শাসকই হোক না কেন, শাসক হতে হবে এমন তার মধ্যে 2টা গুণ মাস্ট লাগবেই লাগবে। 1 নম্বরে আল্লাহর ভয় আছে, কারণ আল্লাহর ভয় না থাকলে দুর্নীতি করবে। আল্লাহর ভয় না থাকলে সে বিভিন্নভাবে রাষ্ট্রের সম্পদগুলোকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলবে। যেমন হাদিসে আছে, কেয়ামতের 15টা আলামতের একটা আলামত হলো ইদা তুখিদাল ফাইউ দুয়ালা। রাষ্ট্রীয় যে সম্পত্তি, গনিমত হোক অন্য যা কিছু হোক, এগুলোকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হবে। এটা কেয়ামতের একটা আলামত, এবং এখন হচ্ছে, আল্লাহ হেফাজত করুক। তো এখন যাদের ভেতরে আল্লাহর ভয় নাই এদের দ্বারাও সমস্যা হবে, আর যাদের ভেতরে জনগণের উপর দয়া নাই, সৃষ্টির প্রতি দয়া কিন্তু সবার ভেতরে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নাতিকে কোলে নিয়ে আদর করছেন, গালে চুমু খাচ্ছেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করেন এটা? আমি তো আমার বাচ্চারে কোনোদিন চুমুও খাই না, এভাবে কোলে নিয়ে আদরও করি না, আপনি কি করছেন? আপনি এত বড় একজন নবী, সব নবী সেরা নবী, এই বাচ্চা কাচ্চারে আদর করে এটা আপনার কাজ? আপনি তো বড় বড় কাজ করবেন, যুদ্ধ করবেন, রাষ্ট্র চালাবেন, বিচার করবেন, এই পোলাপান কোলে নিয়ে আদর করে এটা আপনার কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ যদি কারো দিলে দয়া না দেয়, স্নেহ না দেয়, মহাব্বত না দেয়, আমি কি করব? অবশেষে নবী বললেন যে তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, তবে আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। এমনকি নবী বললেন যে আমার বড়দের, উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমদের কদর জানে না, সে আমার উম্মতি না, ও আমার উম্মতি না। তাহলে এ কারণে শাসক যে হবে তার মধ্যে এই গুণটাও লাগবে, জনগণের উপর রহম থাকবে, দিলে মহব্বত থাকবে। দিলে যদি মহব্বত না থাকে, কৃত্রিমতা করে বেশি দিন চলা যায় না, এটা গুরুত্বপূর্ণ। এখন ঝামেলা হয়ে গেছে যেটা, অধিকাংশ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ তো হয় দলীয় মনোনয়নের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে না। যদিও জনগণের ভোটের মাধ্যমে হলে লাভ হতো, আসলেই লাভ হতো, এবং রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ব্যালেন্স করা হতো, এটাও লাভ হতো। কারণ একজন ব্যক্তি, এই জামানায় তার আবু বকর, ওমর, ওসমান, আলী কল্পনা করা যাবে না। কোনো ইসলামী দল ক্ষমতায় গেলেও আপনি যদি আশা করেন আবু বকরের মতো হুবহু খলিফা হবে, ভাই, এটা সম্ভব না। কিয়ামত যেহেতু কাছাকাছি এসেছে, প্রতিটা মানুষের মধ্যে দুর্বলতা আছে, প্রতিটা মানুষের মধ্যেই ত্রুটি আছে, এটাই স্বাভাবিক বটে। এজন্য যদি ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে, ক্ষমতা যদি এটা কয়েকজনের মধ্যে ছড়ানো থাকে এবং ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য থাকে, এটা দেশের জন্য কল্যাণকর। এজন্য ইসলামী রাষ্ট্র থাকলেও শাসকের হাতেই সার্বভৌমত্ব থাকে না, বরঞ্চ শাসকও আবার শুরার অধীনে থাকে। শুরা বুঝেন? শুরা আলাদা একটা বোর্ড থাকে, একটা কাউন্সিল থাকে, একটা পরিষদ থাকে। সেখানে সদস্য কমও হতে পারে, বেশিও হতে পারে, যাদের প্রত্যেকের ভেতরে এলেম থাকবে। এলেম মানে ওই শুধু কোরআন হাদিসের এলেম না, রাষ্ট্রবিজ্ঞান, একটা রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে প্রতিটা সেক্টর ফাংশন করে, পাশাপাশি আল্লাহর ভয়, সব কিছু থাকবে। তারা শাসকের উপরও ছড়ি ঘোরাতে পারবে। এমনকি শাসক যদি পুরো আদর্শহীন হয়ে যায়, অর্থাৎ কুফরি আদর্শে জড়িয়ে গিয়েছে, কাফেরদের দালালে শুরু করেছে, ওই শুরার হাতে এই পাওয়ার থাকবে, তারা গদি থেকে সরায়া মুসলমানদের জন্য কল্যাণকর শাসক নিয়োজিত করবে। শুরা যদি না থাকে, ঝামেলা হবেই হবে, সেটা ইসলামী দলই হোক, মাদ্রাসাই হোক, যাই হোক না কেন। এজন্য ভালো মাদ্রাসা
মাদ্রাসাগুলোতে মুহতামিমের হাতে একমাত্র পাওয়ার থাকে না, উপরে আবার সুরা থাকে, সুরা, এবং সুরায় ভালো ভালো আলেমরা থাকে, তারা দেখে যে প্রিন্সিপাল ঠিক আছে নাকি কোনো জায়গায় শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, বাচ্চাদের হক নষ্ট হচ্ছে। অথচ বাংলাদেশে সুরা কই? বাংলাদেশে সুরাটা কোথায়? সুরা যদি থাকতো তাহলে বিগত সময়েও কেউ এত ফ্যাসিস্ট হতে পারতো না, এত বড় স্বৈরাচারী হতে পারতো না। সুরা কন্ট্রোল করে ফেলতো, যখন দেখতো সীমা লঙ্ঘন করে ফেলছে তাকে ওয়ার্নিং দিত। ওয়ার্নিং এর কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে বলতো তোমারে সরায়া আমরা আরেকজনকে বসাচ্ছি। অথচ এই সিস্টেমটা ইসলামে আছে, কিন্তু আমাদের এই রাষ্ট্রগুলোতে নাই। তো এখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য থাকতো, আর রাষ্ট্রপতিও জনগণের ভোট দ্বারা নির্বাচিত হতো, একসময় তো হতো, বাংলাদেশেও হতো, ওই হাফেজ জিয়াউর রহমাতুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিল। এখন বাংলাদেশের রাষ্ট্রপতিটা হলো ওই ব্রিটেনের রাজার মতো। ব্রিটেনে একসময় রাজতন্ত্র ছিল, এজন্য তখন রাজা ছিল, রানী ছিল। এখন রাজতন্ত্র নাই, গণতন্ত্র এসেছে, কিন্তু ঐতিহ্যটা ধরে রেখেছে। ঐতিহ্য ধরে রেখেছে কিভাবে? যে নামকাও আসতে একটা পদ আছে, রাজা রানী, যাদের হাতে ক্ষমতা না, যারা চাইলেও দেশ চালাতে পারবে না, যে কোনো জিনিসকে লিগ্যাল ইলিগ্যাল ঘোষণা দিতে পারবে না, কিন্তু তাদের কাজ হলো ভার্সিটিতে গিয়ে সমাবর্তন অনুষ্ঠানে বাচ্চাদেরকে বিদায় দিবে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করবে, বরকতি কাজ আর কি। তো এখন বাংলাদেশেও যখন ব্রিটিশের আদলে গণতন্ত্র গ্রহণ করা হলো, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আমেরিকান সিস্টেমে না। আমেরিকায় দেখবেন প্রেসিডেন্টের হাতে পাওয়ার, তাই না? ট্রাম্পের হাতে যেমন এখন পাওয়ার, কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্টের হাতে না। একটাকে বলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আর একটা হলো এই সংসদীয় ডেমোক্রেসি, সংসদীয় পার্লামেন্টারিয়ান এই সিস্টেম। তো বাংলাদেশের সিস্টেমটা হলো ব্রিটিশের আদলে। বলবেন কেন? কারণ ব্রিটিশরা তাড়িয়েছে, ব্রিটিশের আদর্শরে জাতি তারাই নেই। এখনো পর্যন্ত ব্রিটিশের আইন, ব্রিটিশের সিস্টেম, ব্রিটিশের ফর্মুলা সব কিছু আঁকড়ে ধরে আছে। তো এখন ব্রিটিশের মধ্যে তো রাজা আছে, রানী আছে, এখন বাংলাদেশের রাজা রানী পাবে কোথায়? রাজা রানীর বংশও নাই, এবং বংশীয় সিস্টেমে রাজা রানী বানানোর সিস্টেমও নাই। তো ভাবলো আমরা একটা প্রেসিডেন্ট রাখি, ওই নামকাও আসতে প্রেসিডেন্ট, যে গিয়া ফিতা কাটবে, যে গিয়া বিদায় দিবে, ইত্যাদি ইত্যাদি বরকতি কাজ করবে। এজন্য হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল কিশোরগঞ্জের, মাঝে মাঝে দুষ্টমি করে বলতো যে আমারে যা লিখে দিয়েছে আমার তো এর বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমাকে যা বলতে বলেছে হবু আমি তা বলবো। এটা আসলে কোনো আদর্শ পদ্ধতি হতে পারে না। তো এখন ব্যক্তিকে এটা বিষয় না, আমি মনে করি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ব্যালেন্স করা যায়, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের মধ্যে এই গুণ যদি সবসময় থাকে, যে আল্লাহর ভয়ও থাকবে, জনগণের প্রতি দয়াও থাকবে, তাহলে একটা দেশ এবং এই দেশের জাতি উপকৃত হতে পারবে। তা হাদিস সামনে রেখে আমরা মোটামুটি এই বার্তাটাই পাই। বাকি বাংলাদেশের সিস্টেমে কে রাষ্ট্রপতি হলো না হলো এটা নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নাই, কারণ এই দেশের রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতাও নাই, এবং তার বিশেষ কোনো কাজও নাই। তার কাজ সাইন দিবে আর বিভিন্ন জায়গায় বরকতি কাজ করবে। তো যার কারণে যারাই দেখ আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ কোনো ক্ষতি না হলেই হলো, ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ না করলেই হলো, এটা হলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দেশকে এবং এই দেশের মুসলমানদেরকে বিশেষভাবে হেফাজত করুন। এমনকি জুলুমের বিষয়টা এমন, কিছু পাপের সাজা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই দিয়ে দেন, আখেরাতে যেটা দেবেন তো দেবেনই, কিন্তু কিছু পাপ এমন যেটার ফল, যেটার প্রভাব দুনিয়ার ভেতরেই প্রকাশ পায়, যার মধ্যে তিনটা জিনিস অন্যতম। এক হলো জুলুম, দ্বিতীয় হলো কারো সাথে বেয়াদবি করা, আর তৃতীয় হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। এই তিন পাপের সাজা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো দেবেনই, দুনিয়াতেই এর ফল আল্লাহ প্রকাশ করেন, এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা অন্যদের জন্য শিক্ষার উপকরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তৈরি করেন। কিন্তু তিক্ত বাস্তবতা হলো, মানুষ যখন জুলুমের শিকার হয় তখন সে বোঝে জুলুমটা অনেক খারাপ, জুলুমের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচারও দায়ের করে, কিন্তু নিজেই যখন আবার জুলুম থেকে মুক্তি পেয়ে যায়, কখনো কখনো দেখা যায় নিজেই উল্টো জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। এটা শুধুমাত্র এক দুই ক্ষেত্রে না, খেয়াল করলে দেখা যাবে জুলুম এখন দুনিয়ার সব জায়গায় চলে। পরিবারের একজনও আরেকজনের উপর জুলুম করে, কখনো বাবা জুলুম করে সন্তানদের উপর, কখনো সন্তান জুলুম করে বাবার উপর, কখনো স্বামী জুলুম করে স্ত্রীর উপর, কখনো স্ত্রী জুলুম করে স্বামীর উপর, কখনো ভাই জুলুম করে তার আরেক ভাইয়ের উপর বা বোনের উপর, কখনো তারা সুযোগ পেলে জুলুম করে তার উপর, কখনো সরকার জুলুম করে জনগণের উপর, কখনো জনগণ উল্টা জুলুম করে সরকারের উপর, কখনো প্রশাসন জুলুম করে সাধারণ মানুষের উপর, কখনো সাধারণ মানুষ চান্স পেলে জুলুম করে উল্টা প্রশাসনের উপর। এভাবে খেয়াল করলে দেখবেন জুলুমের চেইন কেমন যেন চলতেই থাকে। যখন যে সুযোগ পায় আরেকজনকে ঠকানো, আরেকজনের হক নষ্ট করা, আরেকজনের জানমাল ইজ্জতের ক্ষতি করা, এটাকে খুব সাধারণ একটা বিষয় মনে করে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে
যখন ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন, বিদায়ের সময় আল্লাহ রসুল তাকে কয়েকটা কথা বলেছিলেন। এর মধ্যে প্রথম কথা ছিল বড় হার্ট টাচিং, যে হে মুআজ, মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না, আগামীতে তুমি যখন আসবা মনে হয় আমাকে আর পাবা না, আমার কবরের পাশ দিয়ে তোমাকে অতিক্রম করতে হবে। ওই শেষবারের মতো যে নসিহতগুলো আল্লাহ রসুল করেছিলেন, এর মধ্যে অন্যতম নসিহত ছিল ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, তোমাকে বিশেষভাবে বলছি, আরে তুমি সাহাবী, তাতে কি? মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো আড়াল বা পর্দা থাকে না। তাহলে একজন সাহাবী দুনিয়াতে বসে যিনি রাদিয়াল্লাহু আনহু ঘোষণা শুনেছেন, দুনিয়াতে বসে যিনি উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাকেও নবী সতর্ক করে দিচ্ছেন, আরে তুমি যত বড় সাহাবী হও, যেন তেন সাহাবী না। আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। নবী বলেছেন, হালাল এবং হারামের ব্যাপারে সবচাইতে বড় আলেম যে, তার নাম হলো মুআয বিন জাবাল। তার মানে যেন তেন সাহাবী না, বিশাল বড় মাপের আলেম, তাকেও নবী বলে দিচ্ছেন এত বড় আলেম, এত বড় সাহাবী, এত বড় হুজুর, এত বড় বুজুর্গ, তাতে কি? মাজলুম যদি তোমার ব্যাপারেও বদদোয়া দেয়, ওই মাজলুমের বদদোয়া দিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এমনকি সুনানের গ্রন্থগুলোতে হাসান সনদে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মাজলুম তুহমালু আলাল গামাম ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামাওয়াত ওয়া ইয়াকুলু রাব্বু জাল্লা ওয়া আলা ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুম যখন বদদোয়া দেয়, সঙ্গে সঙ্গে সেটাকে মেঘের উপরে নিয়ে যাওয়া হয়। মানে মেঘের নিচে আটকে থাকে এরকম না, অনেকের দোয়া আটকে থাকে। হারাম যারা ইনকাম করে, হারাম খায়, তাদের দোয়া আটকে থাকে। যারা দোয়ার আদব রক্ষা করে না, দুরূদ পড়ে না, তাদের দোয়া আটকে থাকে। কিন্তু মাজলুমের দোয়ার ব্যাপারে বলা হচ্ছে, মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে মেঘের উপরে বহন করা হয় এবং তার জন্য সবগুলো আসমানে দরজা খুলে দেওয়া হয়। এবং রব্বুল আলামিন নিজে বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, এই মাজলুম আমি তোকে সাহায্য করবই করব, যদিও সেটা কিছুদিন পরে হয়। মানে মাজলুমের বদদোয়া কবুল হয়ে যাবে, কিন্তু ফলাফলটা হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর পরেও প্রকাশিত হতে পারে। কিন্তু আল্লাহ বলে দেন, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি অবশ্যই তোকে সাহায্য করবই করব, যদিও সেটা কিছুদিন পরে হয়ে থাকে। এমনকি মুসনাদে আহমদে হাসান সনদে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুরাদ্দু দাওয়াতুল মাজলুম ওয়ালাউ কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসি। মাজলুমের বদদোয়া ফিরিয়ে দেওয়া হয় না, যদিও সে পাপাচারী, পাপিষ্ঠ হয়ে থাকে। তার পাপাচারের পাপ তার নিজের উপরে, কিন্তু তার বদদোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে। তার মানে কেউ যদি চোরও হয়, কেউ যদি ডাকাতও হয়, কেউ যদি বেশ্যাও হয়, কেউ যদি মদখোরও হয়, সে নিজে পাপে, অথবা তার দ্বারাও হয়তো আরেকজন বিভিন্নভাবে জুলুমের শিকার হচ্ছে। কিন্তু আপনি যদি ওই ব্যক্তির উপরেও জুলুম করেন, তার যতটুকু প্রাপ্য এর চাইতে বেশি যদি আপনি তাকে দেন, তাহলে ওই মাজলুমের বদদোয়াও আল্লাহ ঠিকই কবুল করবেন, তার পাপের শাস্তি আল্লাহ তাকে দিবেন, কিন্তু জুলুমের কারণে আপনি ঠিকই আল্লাহর কাছে আক্রান্ত হবেন। এজন্য আরবিতে সুন্দর একটা কবিতা আছে, লা তাজলিমান্না ইযা মা কুনতা মুক্তাদিরা ফাযুলমু তারজিউ উকবাহু ইলা আন-নাদামি তানামু আইনাকা ওয়াল মাজলুমু মুনতাবিহুন ইয়াদউ আলাইকা ওয়া আইনুল্লাহি লাম তানামি। আরে ক্ষমতা পেয়ে গেলেই জুলুম শুরু করে দিও না, কারণ জুলুমের পরিণতি হলো লজ্জা, অনুশোচনা এবং আফসোস। তোমার চোখ ঘুমাতে পারে, কিন্তু মাজলুম যখন রাতের বেলা জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, তার বদদোয়াগুলো যখন আল্লাহর কাছে সে উপস্থাপন করে, আল্লাহ কিন্তু এক মুহূর্তের জন্য ঘুমায় না, আল্লাহ কখনো ক্লান্তির ভেতরেও থাকে না। যার কারণে মাজলুম যখন আল্লাহর সামনে দুটো হাত তুলে বদদোয়া দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই নিরাশ করেন না। এজন্য ইতিহাস সাক্ষী, কত বড় বড় রাজা বাদশার গদি পর্যন্ত উল্টে গিয়েছে মাজলুমের সাধারণ বদদোয়ার কারণে। এমন মাজলুম যাকে হয়তো কেউ চেনেই না, যে কোনো সেলিব্রিটি না, যে কোনো পাবলিক ফিগার না, সমাজে যার বিশেষ কোনো স্ট্যাটাস নাই, কিন্তু এমন বহুত মাজলুম ও বহুত রাজা বাদশার গদি উল্টে দিয়েছে, ইতিহাসে আজও সংরক্ষিত আছে। এক বাদশা ছিলেন খালিদ ইবনু আবদুল্লাহ আল বারমাকি। একবার তিনি এবং তার সন্তান উভয়ে বন্দি জেলখানার ভেতরে। সন্তান তাকে আফসোস করে বলছে, বাবা, লাকাদ কুন্না বা'দাল ইজ্জি ওয়াল মুলকি সিরনা ফিল কাইদি ওয়াল হাবসি। একসময় আমরা ছিলাম রাজা, আমরা ছিলাম প্রতাপশালী, আমরা ছিলাম প্রচণ্ড সম্মানের অধিকারী, আজকে আমরা জেলখানায়, আজকে আমরা খাঁচার ভেতরে। এর কারণটা কি?
সন্তান তার বাবাকে খালিদ বিন আব্দুল্লাহ বার্মাকিকে জিজ্ঞেস করছে কারণটা কি, এক সময় এত প্রভাবশালী বাদশাহ আজকে এভাবে অসহায় জেলের ভেতরে কেন? তখন খালিদ বিন আব্দুল্লাহ বার্মাকি তিনি জবাব দিলেন, শোনো ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, দাওয়াতুল মাজলুমি সারাত বিলাইলিন গাফালনা আনহা আল্লাহু লাম ইয়াগফাল আনহা। রাতের বেলা না জানি কোন মাজলুমের বদদোয়া আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে, যেটার ব্যাপারে আমরা পুরোই গাফেল ছিলাম, কিন্তু আল্লাহ গাফেল হন নাই তার মাজলুম বান্দার বদদোয়ার ব্যাপারে, যার কারণে জানি না কবে কার উপর জুলুম হয়েছে এবং তার বদদোয়ার কারণে আজকে এই শেষ জীবনে এসে আমাদেরকেও জেলের ভাত খেতে হচ্ছে। আল্লাহই ভালো জানেন ঠিক কার বদদোয়ার কারণে এই পরিণতি হয়েছে। এমনকি প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন, অনেকে হয়তো নামও শুনেছেন, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলী। তিনি নিজের ঘটনা বর্ণনা করেন যে কিছুদিন তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। এরপর জ্বর যখন কিছুটা কমলো, একদিন কোনো একটা প্রয়োজনে রাস্তায় বের হলেন, তো পেছনে পুলিশের বাহিনী এসে হাজির। রাস্তাঘাটে টহল পুলিশ থাকে, পুলিশের বাহিনী হাজির, সঙ্গে আরও কিছু মানুষ আছে। তো পেছন থেকে পুলিশরা বারবার তাকে তাড়া দিচ্ছে, এই বুড়া তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মানে ওদের তাড়া আছে, এখন ওদের তাড়া আছে, উনি তো অসুস্থ, কয়দিন আগে মাত্র অনেক জ্বর গিয়েছে, এখনো হালকা হালকা জ্বর আছে। তো তিনি ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না। এক পর্যায়ে তিনি রাস্তার সাইডে সরে আসলেন যে বাবা তোমরা যাও, আমি এখানে আপাতত সাইডে দাঁড়ালাম। তো যাওয়ার সময় একটা পুলিশ সদস্য, ক্ষমতা হাতে পেলে অনেক সময় তো মানুষের পা মাটিতে পড়ে না, আইনের পোশাক পরেও বেআইনি কাজ করতে অনেকের বিবেকেও বাঁধে না। এক পুলিশ সদস্য হাতে ছিল একটা চাবুক, ওই যুগে তো চাবুক ব্যবহার হতো, এখন লাঠি ব্যবহার হয়। চাবুক দিয়ে পরপর কয়েকটা বাড়ি মেরে বসলো এই প্রখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির গায়ে। পুলিশ তো আর চেনে না কে মালিক বিন দিনার আর কে কি, ভেবেছে সাধারণ একটা মোল্লা, সাধারণ একটা হুজুর, জাস্ট কয়েকটা চাবুকের বাড়ি দিয়ে দিয়েছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এতদিন জ্বরে থেকেও আমি এত কষ্ট পাই নাই, আর চাবুকের আঘাতগুলো আমাকে যতটা কষ্ট দিয়েছে, কিছু কষ্ট শরীরে, কিছু কষ্ট মনে। অপমান যখন মানুষ হয় তখন সব কষ্ট শরীরে লাগে না, বরঞ্চ মনের উপর এটা আরো বেশি প্রবল হয়ে থাকে। তিনি বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমার মুখ থেকে অটো বদদোয়া বাক্য বের হয়ে গেল। আমি ইচ্ছা করে বলি নাই, আমি জাস্ট মুখ থেকে কিভাবে যেন বলে বসলাম, কাতা আল্লাহু ইয়াদাকা, তুই যেই হাত দিয়ে আমার গায়ে আঘাত করলি, হে বেয়াদব, আল্লাহ তোর সেই হাতটা কেটে দেখ, আল্লাহ তোর সেই হাতটাই কেটে দেখ। তিনি বলেন, আমি অজান্তে মুখ থেকে এটা বের হয়েছিল, অসুস্থ মানুষ ইচ্ছা করে বলেছে, বিষয়টা এরকম না। তো ওই দিন আমি ফিরে আসলাম। পরবর্তী দিন আমি আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে, পোল ছিল এলাকায় একটা, সেই পোলের নিকটে গেলাম। তিনি বলেন, গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম, একদিন আগে যাকে আমি বদদোয়া দিয়েছিলাম, কাতা আল্লাহ হইয়া দেখা, আল্লাহ তোমার হাত কেটে দিক, আমি দেখলাম কিভাবে যেন বাস্তবেই তার হাতটা কাটা আর সেই হাতটা গলার সঙ্গে রশি দিয়ে কোনো রকম করে বাঁধা। আমি তখন বুঝলাম, ওই যে মাজলুমান হালতের শিকার হয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছি, আমি তো দুর্বল, কোনো প্রতিশোধ নিতে পারি নাই, কিন্তু আল্লাহ ঠিকই আমার পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। এজন্য বুজুর্গরা অনেক সময় এই ব্যাপারে সতর্ক থাকতেন যে প্রতিশোধ নিজে নিলে হালকা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিলে প্রতিশোধটা তো বড় ভয়ঙ্কর হয়ে থাকে। এক বুজুর্গের ঘটনা আছে, একজন তাকে একটা খারাপ কথা বলল, তিনি নিজেই তাকে আঘাত করে বসলেন। তো মুরিদরা অবাক, কত মানুষে কত কথা বলতেই পারে, আর হুজুর হলে, প্রসিদ্ধ হলে কত কথা শোনাই লাগে, কিন্তু এভাবে সঙ্গে সঙ্গে তিনি প্রতিক্রিয়া জানালেন, নিজে গায়ে হাত তুললেন, জিনিসটা কেমন হয়ে গেল। তো তিনি বুঝলেন যে মুরিদরা এটা ভালো নজরে নেয় নাই, তো তিনি এটা মনের মধ্যে রাখলেন। পরবর্তীতে আরও একদিন আরেকটা লোক তার সাথে খারাপ ব্যবহার করলো, তিনি এবার নিজে কিছুই বললেন না, কোনো ধরনের প্রতিক্রিয়াও জানালেন না। কিছুক্ষণ পর দেখা গেল হঠাৎ গায়েবীভাবেই সে আযাবে আক্রান্ত হয়ে গিয়েছে। এবার তিনি মুরিদদেরকে বললেন, বুঝলা কেন প্রথম লোকটার গায়ে নিজে হাত তুলেছিলাম? এজন্যই তুলেছিলাম যাতে প্রতিশোধটা আমি নিয়ে নেই, আমি নিলে সেটা হালকা হবে, কিন্তু প্রতিশোধ যদি আল্লাহ নেন, আল্লাহ সেই প্রতিশোধ তো বড় ভয়ঙ্কর হয়ে থাকে। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে, সনদ সহি, আল্লাহ নিজে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো বন্ধুর সঙ্গে জাস্ট দুশমনি রাখবে, গায়ে হাত তোলা লাগবে না, গালি দেওয়া লাগবে না, যে আমার কোনো বন্ধুর সঙ্গে দুশমনি রাখবে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তার বিরুদ্ধে। আপনি বলবেন আল্লাহর বন্ধু তো বড় বড় পীর সাবরা, বড় বড় দরবেশরা, বড় বড় হুজুররা, না রে ভাই, কোরআন বলছে
আল্লাহর বন্ধু যাদের ভেতরে দুইটা গুণ আছে তারা সবাই। 1 নম্বর গুণ যাদের ঈমান আছে। ঈমান আপনাদের নাই? আছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ের স্তরে শেষ নাই, কিন্তু সর্বনিম্ন স্তরটা হলো আপনাদের ভেতরে আছে। সর্বনিম্ন স্তর হলো আল্লাহকে ভয় করে মূর্তি পূজা তো করেন না, আল্লাহকে ভয় করে শিরিক তো করেন না, আল্লাহকে ভয় করে কুফুর তো করেন না। তো কবিরা গুনাহ যদি নাও ছাড়েন, সগীরা গুনাহ যদি নাও ছাড়েন, অন্তত কুফুর শিরিক তো ছেড়েছেন। তাহলে ন্যূনতম আল্লাহর ভয় আপনার ভেতরে অবশ্যই আছে। তাহলে যাদের ভেতরে ঈমান, যাদের ভেতরে তাকওয়া, তারা সকলে আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদেরও 10টা বন্ধু থাকলে সবাই একরকম না। কেউ ক্লোজ ফ্রেন্ড, বেশি কাছের বন্ধু, কেউ সাধারণ বন্ধু। একইভাবে আল্লাহ সব বন্ধুও সমান না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বন্ধু, আপনি ঈমানদারও আল্লাহর বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আর আপনি পাপী উম্মত, আপনিও আল্লাহর বন্ধু। কিন্তু 2 বন্ধুত্ব এক হবে না। কিন্তু এক হোক আর আলাদা হোক, আল্লাহ তো আর ভাগাভাগি করেন নাই। আল্লাহ বলেছেন, আমার কোনো বন্ধুর সঙ্গে যারা দুশমনি করবে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তাদের বিপক্ষে। সুতরাং আল্লাহর কোনো খাঁটি বান্দা, কোনো ঈমানদার বান্দার উপর জুলুম করার আগে 1000 বার ভাববেন ও নিজে প্রতিশোধ নিলে সেটা তো আর কতটুকুই নিবে, কিন্তু প্রতিশোধ যদি আল্লাহর উপর ছেড়ে দেয়, প্রতিশোধ কিন্তু বড় ভয়ঙ্কর হবে। এজন্য আমরা দেখেছি দীর্ঘ 1 বছর জেলখানার ভেতরে আলেমরা মাজলুম হয়ে যে বদদোয়াগুলো দিয়েছে, একটা বদদোয়া বিফলে যায়নি আলহামদুলিল্লাহ। এই বুড়া বুড়া আলেমরা কেউ কেউ আমাদের বাপের বয়সে শেষ রাতে উঠে 2 হাত তুলে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে যখন আয় আল্লাহ বলে বিচার দিয়েছে, পৃথিবীর কারো কর্ণকুহরে সেটা পৌঁছুক বা না পৌঁছুক, রব্বে করিমের আরশে আজিমে ঠিকই পৌঁছেছে। যার কারণে এত বড় প্রবল প্রতাপশালী সরকারকেও দিনে দুপুরে দেশ ছেড়ে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। এজন্য মাজলুমের বদদোয়াকে যেন তেন বিষয় ভাববেন না। আজকে আপনি যেভাবে ক্ষমতা পেয়েছেন, বেশ সেভাবেই আরেকজনের উপর জুলুম শুরু করে দিলেন। মনে রাখবেন, মাজলুম যদি নিজে আপনার গায়ে হাত তুলে প্রতিশোধটা হালকা হবে, কিন্তু বিচার যদি জায়গার মতো দিয়ে দেয়, পৃথিবীর কেউ নাই সেই আল্লাহর প্রতিশোধ, সেই আল্লাহর শাস্তি কোনোভাবেই সে উপেক্ষা করতে পারে। যার কারণে ইতিহাসে এরকম বহুত ঘটনা বর্ণিত আছে। এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করল। যার সামনে গালি দিচ্ছে তিনি একজন বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, যারা চীনে যায়, চীনের গুয়াংজুতে অনেকেই দেশে এসে উপস্থাপন করে যে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের কবর জিয়ারত করে এসেছি। ভুল তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন সাহাবী। তিনি কোনোদিন চীনে যান নাই, চীনে তার কবরও নেই। তাহলে বলবেন চীনে গুয়াংজুতে যে অনেকে একটা মসজিদে যায় অথবা একটা মাজার জিয়ারত করে, সেটা কি? ওইখানে আরবিতে লেখা আছে, ওদের ভাষায় লেখা আছে মসজিদ আবি ওয়াক্কাস, শব্দ লেখা আছে মসজিদু আবি ওয়াক্কাস, মানে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। তা আবু ওয়াক্কাস ভিন্ন ব্যক্তি আর সাদ বিন আবু ওয়াক্কাস ভিন্ন ব্যক্তি। শুধু আবু ওয়াক্কাস নাম দেখেই লাফানোর সুযোগ নাই, বরঞ্চ 2 জন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। তাহলে এখন আবু ওয়াক্কাস নামে কোনো সাহাবী চীন এসেছিলেন কিনা সেটা আলাদা ঐতিহাসিক বিতর্কের বিষয়, কিন্তু আবু ওয়াক্কাস আলাদা, সাদ বিন আবু ওয়াক্কাস আলাদা। যার কারণে কখনোই দাবি করার সুযোগ নাই তিনি চীনে এসেছেন এবং চীনে তার কবর হয়েছে। বরঞ্চ তার কবর কোথায় হয়েছে এগুলো আজও ইতিহাসে সংরক্ষিত আছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সামনে এক লোক, বিখ্যাত সাহাবী শেরে খোদা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ শুরু করে দিল। তিনি না করলেন, কোনোভাবে থামছে না। অবশেষে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আদউল্লাহ আলাইক, তুমি যদি না থামো আমি আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহর কাছে বদদোয়া করব। সে বলল, যা মনে চায় তা করো। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সঙ্গে বদদোয়া করলেন, আল্লাহর কাছে বদদোয়া করলেন। বদদোয়ার ফল এমনভাবে প্রকাশিত হলো, ওই লোক এখনো যাই নাই তার কাছ থেকে, এর মধ্যে হঠাৎ একটা পাগলা উট পাগল হলে এটা বড় ভয়ঙ্কর হয়ে থাকে। একটা পাগল উট ক্ষিপ্র গতিতে এসে একদম পায়ের তলায় পিষে ফেলে সেই লোকটাকে জায়গায় মেরে ফেললো। বদদোয়ার ফলাফল প্রকাশ পেতে দেরি হলো না, চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিল। আর সাহাবীরা গালি দিতে দিতে যেহেতু মরলো, ওর পরিণতি কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কারণ সাহাবীদের গালি দেওয়া এটা ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। একইভাবে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি তার হিলিয়াতুল আউলিয়া প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে লেখেন, সুলাইমান আত-তাইমি নামে একজন বড় বুজুর্গ ছিলেন, একদিকে হাফেজে কোরআন আর একদিকে বড় ইবাদতকারী বুজুর্গ। এক লোকের সঙ্গে তার একটা মনোমালিন্য হলো, যে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি হলো। তাই সেই লোক এসে তার গায়ে হাত তুললো এবং তার পেটের মধ্যে খুব জোরে আঘাত করলো।
তিনি মনে কষ্ট পেয়ে বদদোয়া দিয়ে বসলেন। ফলাফল সঙ্গে সঙ্গে এমনভাবে প্রকাশিত হলো, হাত দিয়ে আঘাত তো করলো, কিছুক্ষণের মধ্যেই হাতটা অবশ হয়ে গেল, সেই হাত দিয়ে আর তেমন কিছুই করতে পারলো না। হ্যাঁ, ওই যে আগেই বলেছি হাদিসের সূত্র দিয়ে যে মাজলুম যেমনই হোক, এগুলো খালি বুজুর্গ ব্যক্তির মুখ থেকে বের হয়েছে বলেই ফল প্রকাশ পাবে, বিষয়টা এরকম না। বরঞ্চ আল্লাহ রসুলই জানিয়েছেন, মাজলুম যদি পাপীও হয়, পাপী ব্যক্তি জীবনে সে পাপী হতে পারে, কিন্তু সে যদি মাজলুম হয় তার বদদোয়া আল্লাহ ফিরায় না। এমনকি মনে রাখবেন, কাফেরের উপরেও জুলুম করা ইসলাম অ্যালাউ করে না। কেউ যদি কাফের হয়, বেঈমান হয়, ওই কাফের বেঈমানের উপরেও জুলুম করা ইসলাম অ্যালাউ করে না। হ্যাঁ, সে যদি কোনো অপরাধ করে শাস্তি পাবে, শাস্তি ইসলাম যতটুকু বলে দিয়েছে ব্যাস এতটুকু, এর চাইতে বেশি কিছুতেই তার উপর প্রয়োগ করা যাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, তিনি যখন গৃহবন্দী, একদল নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা, সেই ফিতনার ব্যাপারে অনেকে ইতিহাস যারা পড়েছেন জানেন, যখন তার ঘরকে ঘেরাও করে রাখলো চতুর্দিক থেকে, তো কিছু লোক যারা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু চরম বিরোধী, তারা দেয়াল টপকে একভাবে ঘরের ভেতর ঢুকে গেল। তো দুইটা লোক ঢুকলো, ঘরে ঢুকে তারা দেখলো ওসমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে তিনি শুয়ে আছেন, তার স্ত্রীর কোলের উপর তার মাথাটা রাখা। তো এখন তারা ভেতরে গিয়ে তার স্ত্রীকে সম্বোধন করে বলল যে তার চেহারা, ইকশিফি ওয়াজহা, তার চেহারাটা খুলেন, মানে চেহারার উপর চাদর বা কোনো কিছু দিয়ে চেহারাটা আড়াল করা, যে চেহারাটা খুলে দেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন চেহারা খুলে দিব কেন, কি জন্য? এক লোক বলল যে আমি তার চেহারায় একটা চর মারব, জোরে তার চেহারায় একটা চর মারব, এজন্য তার চেহারাটা খুলে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী, তিনি বড় কষ্ট পেলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমা তাযকুরু মা ক্বালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আল্লাহর রাসূল এই ওসমানের ব্যাপারে কি কি বলে গিয়েছেন, তোমার কি এটা মনে নাই? তোমার কি একটাবার এটা স্মরণে আসে না? এরপর তিনি একটা একটা করে হাদিস বলতে লাগলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে জান্নাতের সুসংবাদ থেকে শুরু করে কত ফজিলতের কথা বলে গিয়েছেন। তো এগুলো শুনে সে কিছুটা লজ্জিত হলো, লজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু আরেকটা বেয়াদব যে ছিল, এত কিছু শোনার পরেও তার ভেতরে পাপবোধ জাগলো না, অপরাধবোধ জাগলো না, বরং ঠিকই কাছে এগিয়ে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু চেহারা থেকে নিজেই কাপড় সরিয়ে তার চেহারায় সজোরে আঘাত করলো, চর মেরে বসলো। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তার উপর বদদোয়া দিয়ে বসলো। বদদোয়ার বাক্য ছিল এরকম, মা লাকা ইয়াব্বাসাল্লাহু ইয়াদাকা ওয়া আ'মা বাসারাকা ওয়া লা গাফারা লাকা যামবাকা, আল্লাহ তোমার হাত শুকিয়ে ফেলুক, মানে তোমার হাতটাকে অবশ করে দিক, তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিক, অর্থাৎ অন্ধ বানিয়ে দিক, আর আল্লাহ তোমার এই পাপ কোনোদিন মাফ না করুক। জাস্ট তিনটা বাক্য, আল্লাহ তোমার হাত অবশ করে দেখ, তোমার দৃষ্টিশক্তি কেড়ে নেক, অর্থাৎ তোমাকে অন্ধ বানিয়ে দেখ, আর তোর এই পাপ আল্লাহ কোনোদিন মাফ না করুক। এখন সেই লোক বলছে, ফাওয়াল্লাহি মা খারাজতু মিনাল বাবি হাত্তা ইয়াবিসাত ইয়াদি ওয়া আমিয়া বাসারি ওয়া মা আরাল্লাহ আন ইয়াগফিরা লি যামবি। সে বলল, এই সাহাবীর সঙ্গে বেয়াদবি আর তার স্ত্রী যিনিও সাহাবী, তার বদদোয়ার ফল প্রকাশ পেতে দেরি হলো না। আমি জাস্ট দরজা থেকে, গেট থেকে বের হলাম, কিছুক্ষণের মধ্যে আমার হাতও অবশ হয়ে গেল, যেই হাত দিয়ে তাকে আঘাত করেছিলাম। ধীরে ধীরে আমার চোখের দৃষ্টিও হারিয়ে গেল, এবং আমি মনে করছি আল্লাহ হয়তো আমার এই পাপ আসলেই মাফ করবেন না, কারণ তিন বাক্যে বদদোয়া দিয়েছেন, দুইটা যেহেতু নিজের চোখেই দেখলাম, আমার ধারণা আল্লাহ মনে হয় আমার এই পাপ কখনোই মাফ করবেন না। তো পরবর্তীতে দেখা যেত তার সারা জীবন এভাবেই কেটেছে, ওই কাবার পাশে পড়ে থাকতো, কাবা তওয়াফ করতে থাকতো, আর চিৎকার করে সে মানুষকে সতর্ক করতো আর বলতো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ চোখ গেছে যাক, হে আল্লাহ হাত গেছে যাক, অন্তত তুমি আমার গুনাহগুলো মাফ করো, আমার বেয়াদবি মাফ করো। ওদিকে ওসমান তো শহীদই হয়ে গিয়েছেন, তার কাছ থেকে তো আর মাফ নেওয়ার সুযোগ নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে এভাবে তার জীবনটা কেটে গেল। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কারবালার ঘটনা তো কম বেশি সকলেই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতপ্রাপ্ত হলেন, তীরের আঘাত পাওয়ার পরে তিনি একটা লোককে উদ্দেশ্য করে বললেন, কুফাবাসীর একজনকে বললেন যে আমাকে একটু পানি দাও, আমার একটু পিপাসা লাগছে, ইতিনি বিমাইন আশরাবহু, আমার কাছে একটু পানি নিয়ে আসো, আমি পানি পান করব। তো ওই লোক একটু আগে আঘাত তো করলো, এবার পানি তো তাকে দিলই না, তিনি যাতে নিজেও পানির কাছে যেতে না পারেন এজন্য সামনে বাধা হয়ে দাঁড়িয়ে গেল যে খবরদার, তুই নিজেও পানি খেতে পারবি না, আমিও তোরে পানি দেব না। শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে জাস্ট একটা বাক্যই বললেন, আল্লাহুম্মা আজমিহু, হে আল্লাহ সে আমাকে পিপাসার কষ্ট দিল, তুমি তারেও পিপাসার তো বানিয়ে রেখো, জাস্ট আর কিছু না। হে আল্লাহ সে আমাকে পিপাসার কষ্ট দিল, আমাকে একটু পানিও দিল না, নিজে দিল না, আমি গিয়ে খাবো এই সুযোগও দিল না, তুমিও তাকে পিপাসার্ত করে রেখো। পরবর্তী
ফলাফল এমন প্রকাশিত হলো, যখন বাকি জীবন স্বাভাবিকই তার কাটলো মোটামুটি, কিন্তু যখন মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ অবস্থা, এখন তার পেটেও এমন ব্যথা উঠলো, আবার পিঠেও এমন যন্ত্রণা শুরু হলো, পেটের মধ্যে সে গরম অনুভব করতে লাগলো। এখন সে মানুষরে বলল যে আমার পেটের সামনে তোমরা বাতাস করতে থাকো পাখা দিয়ে, আর ঠান্ডা এনে রাখো, ওই বরফ বা আর যা কিছু আছে তোমরা ঠান্ডা এনে রাখো। আর এদিকে পিঠে তো তার যন্ত্রণা হচ্ছে, পিঠে সে বলছে যে আমাকে গরম সেক দেওয়ার ব্যবস্থা করো। তাহলে সামনের দিকে ঠান্ডা, পিঠের দিকে আবার গরম, আর এদিকে তার পিপাসা এমনভাবে বাড়তে লাগলো, সে বারবার পানি আর পানি আর পানি বলছে। তো মানুষ একবার পানি এনে দেয়, একবার দুধ এনে দেয়, একবার ছাতু এনে দেয়, ছাতু তো বুঝেন, ওইটাও দুধ দিয়ে বানানো। তো এই পর্যায়ে তাকে এমন মটকা মটকা ভরে ছাতু এনে দিতে লাগলো যে 5 জন সাধারণ ব্যক্তিও যদি এটা পান করে তাদের ক্ষুধা, তাদের তৃষ্ণা সব মিটে যাবে। কিন্তু এই বিশাল মটকা খাওয়ার পরে সে বলে আমার পিপাসা মিটছে না, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। এক পর্যায়ে ইতিহাস সাক্ষী, এভাবে খেতে খেতে তার পেটই ফেটে গেল, পেটই ফেটে গেল, এবং ওই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিল, মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। এজন্য জুলুমের বিষয়টা এত ভয়ঙ্কর। সেই মুসলিমে হাদিসে কুদসিতে বর্ণিত আছে 2577 নম্বর হাদিস। আল্লাহ নিজে বলেন, আল্লাহ রসুল আল্লাহ থেকে বর্ণনা করেন যে আল্লাহ নিজে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু ইয়া ইবাদি। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরেই জুলুমকে হারাম করে দিয়েছি। আমি খালেক, আমি মালেক, আমি জীবনদাতা, মৃত্যুদাতা, এরপর আমি আল্লাহ আমার নিজের উপরেই জুলুমকে হারাম করে রেখেছি। আমি কোনোদিন কোনো বান্দার উপর জুলুম করব না। কোরআনেও আছে, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দাদের উপর ন্যূনতম জুলুমও করবেন না। তো যেখানে আমি বান্দার উপর জুলুম করব না, সেখানে খবরদার নিজেরা নিজেদের উপর, একজন আর একজনের উপর জুলুম করতে যেও না। বরং যতদিন পৃথিবীতে থাকবা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। যেই দলই হও, যেই মতই হও, যেই ধারাই হও, যেই দেশেরই হও, যেই মাযহাবেরই হও, যেই সার্কেলেরই হও, কিন্তু আল্লাহর দুনিয়ায় তোমরা আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে থেকো। এটা নবীর কথাও না, ডাইরেক্ট কার কথা? হাদিসে কুদসি মানেই হলো শব্দগুলো নবীর, কিন্তু কথাটা নবীর না। কথা হলো কার? ওই কোরআনের আয়াত মানে হলো শব্দ আল্লাহর, মর্ম আল্লাহর। আর হাদিসে কুদসি মানে হলো শব্দগুলো নবী বলেছেন নবীর মতো করে, কিন্তু কথাটা নবীর না, বরং কথাটা ডাইরেক্ট আল্লাহর কথা। সেই মুসলিমের মধ্যে বর্ণিত আছে 2577 নম্বর। এমনকি কোরআনে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42 আল্লাহ নিজেই সতর্ক করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা কিছুই করে তোমরা ভেবো না আল্লাহ এগুলোর ব্যাপারে গাফেল রয়ে গেছেন, বরং ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছেন, তাদেরকে ছাড় দিচ্ছেন এমন এক দিনের জন্য যেদিন তাদের দৃষ্টিগুলো উল্টে যাবে, চোখটা উল্টে যাবে। সেই দিনের জন্য আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে দিয়ে মহা আযাবের দিকে তাদেরকে ঠেলে নিচ্ছেন। ওই দুনিয়ার মধ্যে অনেক সময় হয়, গোয়েন্দা সংস্থা দেখে যে এই দল বা এই লোকের মধ্যে বড় ঘাপলা আছে, তারপরেও প্রথম দিনই তার অ্যাটাক করে না, বরং ধীরে 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 দীর্ঘদিন পর্যন্ত ফাইলগুলো বড় করতে থাকে। কেন? কারণ এখন যদি ধরে অপরাধটা হয়তো হালকা হবে, এমন এক টাইমে ধরবে যখন গোটা দেশ না গোটা বিশ্ব এটা নিয়ে গরম হয়ে যাবে। এজন্য মাঝে মাঝে দেখবেন বহুত বড় বড় ট্র্যাজেডি বাংলাদেশে এমন থাকে, খবর আরও 1 বছর আগেই জানে, 2 বছর আগেই জানে, কিন্তু না, প্রথমেই ধরে না। ওই ভাতটা ফুটতে দেয়, যখন মোটামুটি ফুটে যায় ওই সময়ে গিয়ে তারা পাতিলটা উল্টে দিয়ে থাকে। তো দুনিয়ার মধ্যেই যদি এমন হয়, আখিরাতের বিষয়টা কেমন হবে? আর দুনিয়ায় লজ্জিত হলেই কি, সম্মানিত হলেই কি? দুনিয়ায় লজ্জিত হলেই কি, সম্মানিত হলেই কি? কামব্যাক করার তো সুযোগ আছে, কিন্তু মহান আল্লাহর আদালতেই যদি লজ্জিত হতে হয়, আদম থেকে নিয়ে শুরু করে সমস্ত মাখলুক এবং সমস্ত মানুষের সামনে, এর চাইতে বড় আফসোসের বিষয় একজন বান্দার জন্য কি হতে পারে? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2582। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইন্নাহু লা ইউকাদু লিশাতিল জালহা মিনা শাতিল কারনা। কিয়ামতের দিন হক উসুল করে এই হকটা যার প্রাপ্য ছিল তাকে বুঝিয়ে দেওয়া হবে। এমনকি নবী বলেন, সেদিন শিংওয়ালা ছাগলের থেকেও হক উসুল করা হবে শিংহীন ছাগলের ব্যাপারে। ছাগল নিরীহ প্রাণী, ওই ছাগল ও শিংওয়ালা ছাগল যদি শিংহীন ছাগলকে গুঁতো দিয়ে থাকে আর শিংয়ের অভাবে সে প্রতিশোধ নিতে না পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিংহীন ছাগলকেও শিং দিয়ে দিবেন,
আর বলবেন এবার তুই গুতা তোর মন মতো, এরপর তোর সাজা তোর প্রাপ্য তুই নিজে উসুল কর। অবশেষে আল্লাহ সবাইকে বলবেন কুটি হয়ে যাও। আপনি চিন্তা করেন, একটা ছাগলের ক্ষেত্রেই যদি আমার আল্লাহ এভাবে হক উসুল করে থাকেন, মানুষের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? আল্লাহকে কিয়ামতের দিন আবরার ফাহাদকে বলবেন না, আবরার ফাহাদ তোমাকে যে অন্যায়ভাবে হত্যা করা হলো, তোমাকে যে পিটিয়ে মারা হলো, তুমি প্রতিশোধ নিতে পারো নাই, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে প্রতিশোধ নিয়ে দিব। তোমাকে ক্ষমতা দিলাম, তুমি এবার এই জালেমদের ব্যাপারে তোমার উপযুক্ত বিচার তুমি নিজের হাতেই উসুল করো। একইভাবে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সর্বশেষ যার চোখটাও কেড়ে নেওয়া হয়েছে, যেই শিক্ষার্থীর চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দুনিয়া সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আরে দুনিয়ায় কি হবে এত সব রাজনীতি দিয়ে? রাজনীতি তো ছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাজনীতি যদি কোনো মায়ের বুক খালি করে, সেই রাজনীতি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে থাকে, সেই রাজনীতি যদি অন্যায়ভাবে কাউকে জেলের ভাত খাইয়ে থাকে, কিয়ামতের দিনে এই রাজনীতি, এই দল, এই নেতা, এই খ্যাতা এগুলো বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? কোত্থেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে? দুনিয়াতে যারা ছবি আঁকে, ছবি, আল্লাহ তাদেরকে বলবে তোদের আযাব চলবে ততদিন যতদিন এর ভেতরে প্রাণ ফিরিয়ে দিতে না পারবি। একইভাবে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর আযাব চলবে ততদিন যতদিন বান্দাকে তার চোখটা ফিরিয়ে দিতে না পারবি, কে আছে চোখ ফিরিয়ে দিতে পারবে? কে আছে যে বান্দার কোনো ক্ষতি যেটা সে করেছিল সেটা উসুল করে দিতে পারবে? এজন্য মনে রাখবেন, যাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলছেন, অন্য বান্দার হক নষ্ট করছেন, সেও কিন্তু দাঁড়াবে না আপনার বিপদে আপনার পাশে। ফিরাউন তার বাহিনীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, নমরুদ তার রাজন্য বর্গকে আল্লাহর সাজা থেকে বাঁচাতে পারবে না, আবু জাহাল মক্কার মুশরিকদেরকে আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং দুনিয়ার মানুষকে, দলকে, নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলেন না, না হলে গোটা পৃথিবী মিলেও আপনাকে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এমনকি সহিহ মুসলিমের অন্য হাদিস 2578 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমকে ভয় করে চলবা উম্মত, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে রূপ নিবে। বলবেন অন্ধকার হলেই কি আর আলো হলেই কি? আরে পুলসিরাত চলবেন কি দিয়ে? মুনাফিকরা কেন পুলসিরাত পার হতে পারবে না? কাফেরদেরকে কেন পুলসিরাতে ওঠানোই হবে না? মূল কারণই এখানে, পুলসিরাত চলতে চাইলে নূর লাগবে, আলো লাগবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে। যার ঈমান আমল যত বেশি, তার নূরের পাওয়ার হবে তত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। অপরদিকে যার নূর থাকবে না, অন্ধকার অন্ধকার, পুলসিরাত চলতে পারবে না, বরং তারা নিজেদের অজান্তেই টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন জুলুম নূর আনবে না, বরং কিয়ামতের দিন ঘোর অন্ধকারে রূপ নেবে। এমনকি আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, যেটা সহিহ বুখারীতে বর্ণিত আছে, 1739 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আলা শুনে রাখো উম্মত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদকে হারাম করে দিয়েছেন। রক্তপাত করাও হারাম, সম্পদ নষ্ট করাও হারাম, এবং এগুলোকে আল্লাহ এতটাই সম্মানিত বানিয়েছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, একইভাবে আল্লাহর কাছে একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি সম্মানিত। তাহলে চিন্তা করেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা মক্কা, ওই মক্কায় ওই জিলহজ মাসে ইয়ৌমে আরাফা, সেই কত দামি দিন। ইয়ৌমে আরাফায় আমার আল্লাহ এত পরিমাণ বান্দাকে ক্ষমা করে, বছরের কোনো দিন এত মানুষকে মাফ করে না, কোনো দিন না। এমনকি সারাদিন আল্লাহ নিজে পৃথিবীর নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। তাহলে আল্লাহ রাসূল বলে, এই আরাফার দিন যেমন দামি, এই মক্কা শহর যেমন দামি, একইভাবে এই মাসটা যেমন দামি, একইভাবে এক একজন মুমিন, এক একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি দামি। অবশেষে আল্লাহকে বললেন, সবাইকে উদ্দেশ্য করে বলেন, আলা হাল বাল্লাগতু, তোমরা বলো আমি কি পৌঁছে দিয়েছি? আল্লাহ আমাকে যেটা পৌঁছাতে বলেছিলেন আমি কি পৌঁছে দিয়েছি? 3 বার প্রশ্ন করলেন। সবাই বলল আল্লাহুম্মা বালা, অবশ্যই 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 আপনি পৌঁছে দিয়েছেন। এবার নবী আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও স্বীকারোক্তি দিয়েছে, আমি গোপন করি নাই, আমি তাদেরকে সব কিছু পৌঁছে দিয়েছি। অবশেষে বললেন, বড় কঠিন বাক্য, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে মানে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে যেও না।
মানে কি? নবী নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াদরিবু বা'দুকুম রিকাব বা'দ, একজন আরেকজনের গর্দান নামায় দিবা, একজন আরেকজনের কল্লা কাটবা, এই কাজ করতে যেও না। তাহলে প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য মিলান, আমার পরে কাফের হয়ে যেও না। কাফের বলতে কি বোঝায়? যে মূর্তি পূজা করবে, গায়রুল্লাহর সেজদা দিবে, এগুলোই তো। কিন্তু নবী ব্যাখ্যা দিচ্ছেন নিজেই যে কাফের মানে হলো একজন আরেকজনের গর্দান উড়াতে যেও না। তার মানে এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে যে এগুলোকে তাকে বেঈমান বানিয়ে কাফের বানিয়ে পৃথিবী থেকে নিতে পারে। এমনও হতে পারে মরার সময় জবান দিয়ে কালেমাও বের হবে না। পৃথিবীতে এমন বহু বেয়াদব ছিল যারা অনেক আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, বুজুর্গানে দ্বীনের সাথে বেয়াদবি করেছে, মরার সময় সবাই মিলে চেষ্টা করেও পারে নাই জবান থেকে কালেমা বের করতে। এজন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছেন, আমার পরে কাফের হয়ে যেও না যে একজন আরেকজনের গর্দান উড়াবা। হ্যাঁ, এখন কেউ বলতে পারে, যদি মাজলুমের বদ্দুয়া আল্লাহ নাই ফিরায় সঙ্গে সঙ্গে ধরে না কেন? আরে সঙ্গে সঙ্গেই যদি ধরে, এটা তো আর পরীক্ষার হল থাকবে না। দুনিয়া তো পরীক্ষার হল। কোরআন খোলেন, সূরা মুলক দ্বিতীয় আয়াতটাই পাঠ করেন, ব্যাখ্যা পড়েন। আল্লাহ তো দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আরে আমি যখন পরীক্ষা নেই, আমার ছাত্রকে যখন দেখি সে ভুল লিখছে, আমি তাকে থামিয়ে দেই না, খবরদার ভুল লিখতে পারবি না, সঠিক জবাব এটা, সঠিকটা আনসার কর। কোনো পরীক্ষক পরীক্ষার্থীকে এভাবে থামিয়ে দেয় না, সুযোগ দেয়, তাকে সময় দেয়, লেখ, ভুলটা লিখলেও লেখ, যখন ফল প্রকাশিত হবে তখন সব দেখা যাবে। একইভাবে সহিহ বুখারীতে আছে 4686 নম্বর হাদিস, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ এভাবে পৃথিবীর বুকে জালেমকে ছাড় দেয়, জালেমকে ঢিল দেয়, এটাই আল্লাহর নিজাম। এজন্য ফেরাউনের মতো জালেমরও আল্লাহ একদিনই ধরে নাই। নবী মুসার জন্মের আগেই তো জালেম, এরপর নবী মুসা আসলেন, 30 বছর সেখানে থাকলেন, এরপর 10 বছর গিয়ে শোয়েব আলাইহিস সালামের দেশে থাকলেন তার কন্যাকে বিয়ে করে, এরপর 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তখনও কিন্তু ফেরাউন তার জুলুম চালিয়ে যাচ্ছে। এমনকি কোনো কোনো দুর্বল ইতিহাসে পাওয়া যায় এই দীর্ঘ সময়ে ফেরাউনের জ্বর সর্দি কাশিও হয়নি। আল্লাহ কি পরিমাণ ছাড় এবং ঢিল তাকে দিয়েছে। আমি ছোটবেলায় চিন্তা করতাম, এই শয়তানগুলো মরে না কেন? ভালো মানুষ তাড়াতাড়ি মরে যায় কিভাবে যেন, খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, কিন্তু শয়তানগুলোরে এত বদদোয়া দেয় পাবলিক, এত মরে না তো মরেই না, এই কই মাছের মতো যান। এগুলোর কাহিনীটা কি? পরবর্তীতে হাদিস পড়ার পর বুঝলাম, সুবহানাল্লাহ, এটা তো আমার আল্লাহরই নিজাম, আল্লাহ সিস্টেমই এটা। আল্লাহ জালেমকে এভাবে ঢিল দিয়ে রাখে, দিতে 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 কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, যখন তারা সম্পূর্ণ নির্ভয় হয়ে যায়, আর মনে হয় কেউ ধরবে না, আর মনে হয় কেউ থামাবে না, এরকম লাগামহীন যখন হয়ে যায়, সেই সময় আমার আল্লাহ বড় কঠিনভাবে তাদেরকে পাকড়াও করেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলে, এভাবে যখন তারা একদম নির্ভয় হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ আচমকা হুট করে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করে বসি। আল্লাহর পাকড়াও কত হঠাৎ করে হয় দেখেন না, লাঞ্চ রেডি থাকলেও খাওয়ার টাইম থাকে না। দুপুরের খাবার খেতে ভাই কয় মিনিট লাগে, কিন্তু লাঞ্চ রেডি, খাওয়ার টাইমটা পর্যন্ত পায় না। ইতিহাসে এমন নজির একটা দুটো না, হাজার হাজার আছে যে আল্লাহ এমন হুট করে পাকড়াও করেছে, পাবলিক পর্যন্ত ভাবতে পারে নাই, গবেষকরা পর্যন্ত বুঝতে পারে নাই, বিজ্ঞানীদের পর্যন্ত, ফিলোসফি নিয়ে যারা গবেষণা করে সারাদিন রাত, ওদেরও মাথায় কল্পনায় আসে নাই এত হুট করে এত তাড়াতাড়ি হতে পারে। কিন্তু আমার আল্লাহ যা চান, কুন, জাস্ট বলেন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারে না। তা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, এরপর যখন চূড়ান্তভাবে ধরেন তখন আর মোটেও ছাড়েন না। এমনকি জুলুম সেটা যেই লাইনে জুলুম হোক, অনেকে আছে না গ্রামাঞ্চলে আইল ঠেলা মানে বুঝেন, রাতের বেলা গিয়ে এমনভাবে আইলটারে ওদিকে নিয়ে রাখে, সামান্য কয়েক ইঞ্চি জায়গা, সে ভাবে বিশাল লাভবান হয়েছে, কিন্তু আসলে বিশাল লাভবান হয় নাই, কতটুকুই আর পেয়েছে, কিন্তু এর চাইতে বড়টা সে হারিয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি 1 বিঘত পরিমাণ জমিও জুলুম করে, অন্যায়ভাবে আরেকজনের থেকে আত্মসাৎ করে, দখল করে, তুওয়িকাহু ফি 70 আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিন, 7 স্তরের জমিন তার গলার মধ্যে তাবিজের মতো লটকায় দেওয়া হবে। গলার মধ্যে 10 কেজি লটকায়, দেখেন না কি মজা লাগে।
50 কেজি লাগায় দেখেন কেমন ফিল হয়। সেখানে 7 তবকা জমিনের ওজন কত, আল্লাহ রাব্বুল আলামিন এটা লটকায় দিবেন গলার সাথে, তোর তো জমিন খাওয়ার বড় আগ্রহ, এবার খা জমিন, এবার এটার মজা ভোগ কর। এমনকি সহিহ বুখারীতে আছে আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন, মান কানা ইনদাহু লিআখিহি মাজলিমাতুম মিন আরদিহি আও মিন শাই, কারো নিকট যদি অন্য কারো কোনো হক থাকে, জুলুম করে নিয়েছে, সেটা জমিনই হোক অন্য যা কিছুই হোক, নবী বলেন ফালিয়াতাহাল্লাল মিনহু আল ইয়াউম, আজকে অর্থাৎ মরার আগেই সে যেন তার থেকে সেটা সমঝোতা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। কেন? কাবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, এমন একটা দিন আসবে যখন কোনো দিনারও থাকবে না, কোনো দিরহামও থাকবে না, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না। ওয়া ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিনহু বিকদরি মাজলিমাতি, নেক আমল যদি কিছু থাকে জুলুম পরিমাণ উসুল করে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, আর নেক আমল যদি না থাকে উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তাহলে অন্যের গুনাহগুলো নিয়ে তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। এজন্য সামান্য জুলুমের ব্যাপারেও সতর্ক থাকবেন। ওই যে অনেকে দেখবেন 1 টাকা 2 টাকার জুলুম করে, বেশি কিছু না, সামান্য জুলুম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফলওয়ালা ফল বেচছে, আর কেনার নিয়ত নাই, কিন্তু 2টা নিয়ে মুখে দিয়েছে, 2টাই তো, একটাই তো, খেলেই কি আর না খেলেই কি, কি এমন লস হয়েছে? আর আজকাল ব্যবসায়ীরা এগুলো নিয়ে কিছু বলে না, কারণ জানে বইলা লাভ নাই, হুদাই ঝগড়া হবে, অপমানিত হতে হবে, এর চাইতে খেলে খাক, আর যা কিছু আছে নসিবে সেটা তো রিজিকে এমনি আসবে। এই যে একটা ফল খেলেন, জাস্ট একটা আঙ্গুর অথবা একটা সামান্য লটকন, কিয়ামতের দিন ওই একটা যে আপনার থেকে কিভাবে উসুল করা হবে আপনি নিজেও টের পাবেন না। একইভাবে আপনি অফারে বিভিন্ন জিনিস বিক্রি করেন, ফ্লেক্সি লোড 99 টাকা, 29 টাকা, 39 টাকা, তাহলে ভালো কথা, 29 টাকার প্যাকেজ সে নিয়েছে, 1 টাকা ফেরত দেন। ফেরত যদি দিতে না পারেন তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নেন, অথবা তাকে ভিন্ন বিকল্প দেন। 1 টাকার কয়েন না থাকতে পারে, কিন্তু চকলেট বা অন্য কিছু তো দোকানে থাকে, এগুলো দিয়ে তাকে খুশি করে নেন। আর দেওয়ার পরেও সে যদি বলে আমি নেব না, তোমাকে দিয়ে দিলাম, সেটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি দিলেনই না, অফারই করলেন না, লজ্জায় সে চাইতেই পারলো না, তাহলে ওই যে 1 টাকা 1 টাকা 1 টাকা করে হাজার মানুষের হক আপনার কাছে জমেছে, ওই দুনিয়াতে এটা দিয়ে তেমন আহামরি কোনো লাভবান হতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে এটার জন্য ধরা খাওয়া লাগবে। বিকাশ যারা ব্যবহার করেন, সুদ তো অনেকেই বন্ধ করেন নাই, সুদ এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়, আর কিছু না পারলেও অন্তত কাস্টমার কেয়ারে কল করে ওদের থেকে পরামর্শ নিয়ে বন্ধ করতে পারবেন। যদি না করেন, বিকাশে তো আর মানুষ টাকা ফেলে রাখে না, দেখবেন আপনার 6 মাস পর সুদ এসেছে 8 আনা 4 আনা অথবা 1 টাকা 1.5 টাকা, এটা দিয়ে কিছুই হবে না, কোনো কাজই করতে পারবেন না। কিন্তু এই যে একটু 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 সুদ খেলেন, কিয়ামতের দিন এইটার আযাবও কিন্তু সহ্য করতে পারবেন না। এজন্য আল্লাহর বস্তে ছোট ছোট বিষয়গুলোতেও সতর্ক থাকবেন। মানুষ যখন হাঁটে, বড় পাথরে সাধারণত আঘাত লাগে না, বিশাল বড় পাথর পড়ে আছে এইটা চোখে পড়ে, এটাতে মানুষ আছাড় খায় না, আছাড় খায় কোনগুলায়? ওই ছোট 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 ছোট। এজন্য মনে রাখবেন, বড় পাপ তো ভাই অনেক কিছু এমন যেটা আপনি নিজেও করেন। এখানে আমার সামনে যারা আছেন খেয়াল করলে দেখবেন প্রায় প্রত্যেকেই বড় বড় পাপ যেগুলো আছে অনেকগুলোতে আপনি জড়ান না লজ্জার কারণে, বা এগুলোর প্রতি ঘৃণা আছে আপনার অন্তরে, কিন্তু ওই যে ছোট ছোট পাপ, এই যেগুলোর পাপই মনে করেন না, যেগুলোর থেকে তওবাই করেন না, এগুলোই জমতে জমতে আপনারা আসার খাইয়ে দিতে পারে, এমনকি কিয়ামতের দিন পুলসিরাত থেকে কেটে টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান ইকতাতা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, কেউ যদি তার ডান হাত দিয়ে আরেকজন মুসলমানের হক নষ্ট করে, আল্লাহ তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন, ও হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাতকে হারাম করে দেন। ফাকাল রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, এক লোক বলল, আচ্ছা বিষয়টা যদি সামান্য হয়, একদম সামান্য, তবুও কি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন? নবী বললেন, ওয়া ইন কানা কাযীবান মিন আরাক, যদি সেটা পিলু গাছের একটা ডালও হয়, মানে মেসওয়াক বানায় যেই গাছগুলো দিয়ে, ওই আরব দেশ থেকে যে মেসওয়াকগুলো আসে ওইটা যেই গাছ থেকে হয়, ওই একটা গাছের ডালও যদি একজন আরেকজনের অন্যায়ভাবে আত্মসাৎ করে, নবী বলেন তবু আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, জাহান্নামকে অপরিহার্য করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1137। এমনকি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রসুল আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহর কাছে। তার মানে দোয়া যখন করেন, এই দোয়াটাও করবেন আল্লাহর কাছে। নবী বলেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আন তাজলিমা ওয়া তুজলামা। 5টা কথা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কিসের থেকে? 1 নম্বরে দারিদ্র থেকে, অভাব থেকে, আল্লাহর কাছে অভাব থেকে আশ্রয় চাও। 2 নম্বরে আল্লাহর কাছে
পৃথিবীর বুকে স্বল্পতা, সেটা নেয়ামতের স্বল্পতা অথবা যা কিছু হোক, এই স্বল্পতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। 3 নম্বর, অপমান এবং লাঞ্ছনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ যাতে লাঞ্ছিত না করে, অপমানিত না করে, দুনিয়াতেও না আখিরাতেও না। 4 নম্বর, মানুষের উপর জুলুম করা থেকে অর্থাৎ জালেম হওয়া থেকে আশ্রয় চাও। 5 নম্বর, মাজলুম হওয়া থেকেও আশ্রয় চাও। এখান থেকে কিন্তু দোয়া একটা শিক্ষা আছে, জালেমও হব না, মাজলুমও হব না। এক হাদিসে আছে, নবী বলেন, মুসলমান ধোকা দেয়ও না, মুসলমান ধোকা খায়ও না। তার মানে ইমানদারের বৈশিষ্ট্য হলো ধোকা তো দিবে না, কিন্তু সব জায়গায় ধোকা খাবেন আর বলবেন ভাই আমি খাঁটি ইমানদার, আমি খাঁটি বুজুর্গ মানুষ, এজন্য লোকে আমার ধোকা দেয় না। এটা ইমানদারের বৈশিষ্ট্য না। নবী বলেন ইমানদার ধোকা দিবেও না, ধোকা খাবেও না। এমনকি আল্লাহ রসুল বলেন ইমানদার এক গর্তে 2 বার ছবল খাবে না। ভুলে যদি পা দিয়েও বসে, মাছ ধরতে গেলে অনেক সময় ওই মাছের গাতা ভেবে হাত ঢুকায় দেয়, পরে সাপের কামড় খায়। তো নবী বলেন মুসলমান এক গর্তে 2 বার সাপের ছবল খাবে না। মানে কোনো ভুল যদি জীবনে হয়েও যায়, একবার হবে, দ্বিতীয়বার হবে না। যদিও আমাদের ভুল নিয়মিতই হতে থাকে। পাবলিক যতদিন পর্যন্ত একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকবে, কোরআনের আয়াত মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবেন না যতদিন না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। মানুষ একবার ভাবে আমেরিকার আদর্শেই শান্তি, একবার ভাবে না চীন রাশিয়ার আদর্শেই শান্তি, একবার ভাবে অমুক তমুকের আদর্শেই শান্তি। এখন একটা থেকে আরেকটায় যায়, ওটা থেকে আবার আরেকটায় যায়, ওটা থেকে আবার আরেকটায় যায়। লাস্টে গিয়ে আফসোস করে, হায় আল্লাহ শান্তিটা কোথায়? অথচ শান্তি হলো শান্তির মালিকের কাছে, শান্তি হলো শান্তির মালিকের কাছে। তার দেখানো পথে যদি বান্দা চলতো, একই ভুল বারবার না করতো, তাহলে শুধু আখিরাত না দুনিয়ার বুকেও সে শান্তি পেয়ে যেত। কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এজন্য প্রখ্যাত ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জাবুর পড়েছি, ওই জাবুরের প্রথম বাক্যই ছিল, প্রথম বাণী ছিল এটা, আউয়ালু মা কুতিবা ফিজ জাবুর ওয়াইলুন লিজ-জালামা, ধ্বংস হোক জালেমরা, ধ্বংস হোক জালেমরা। তার মানে এই জুলুমের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, শুধু এক কিতাবে না, অতীতে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এমনকি আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তাসআদু ইলাস সামা কাআন্নাহা শিরার। মুস্তাদরাকে হাকিমের হাদিস, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, কারণ মাজলুমের বদদোয়া আসমানে যায় এমনভাবে স্ফুলিঙ্গ, ওই যে আকাশে যখন অগ্নিস্ফুলিঙ্গ হয়, এটা যেভাবে স্পিডের সঙ্গে হয়, একইভাবে মাজলুমের বদদোয়া এভাবে স্পিডের সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য ইমাম ইয়াজিদ বিন হাতেম বলেন, আমি কোনো জিনিসকে এত ভয় পাই না যতটা ভয় পাই আমার দ্বারা কোনো মানুষ মাজলুম হওয়াকে। মা হিবতু মিন শাইইন কাত্তু হাইবাতি মিন রাজুলিন যালামতুহু। কেন? তিনি বলেন, যেই লোকটার ব্যাপারে আমি জানি যে আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী নাই, হ্যাঁ যার সাহায্যকারী দুনিয়াতে আছে তারে নিয়েও আমার ভয় কম, কিন্তু আ'লামু আন্নাহু লা নাসিরা লাহু ইল্লাল্লাহ, যার ব্যাপারে আমি জানি যে তার সাহায্যকারী একমাত্র আল্লাহ, এবং আমি তার উপর জুলুম করলে আল্লাহ নিজে প্রতিশোধ নেবেন। তিনি বলেন, এই জিনিসটাকে, এই পাপটাকে আমি এত বেশি ভয় পাই যত বেশি ভয় আমি পৃথিবীর কোনো কিছুকেই পাই না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে যেই কথাটা আমি শুরুতে বলেছিলাম যে কিছু পাপের সাজা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ রসুল বলেন, মা মিন যামবিন আজদারু মিন আন ইউআজ্জিল আল্লাহুল উকুবাতা লিসাহিবিহি ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাপ এমন যার সাজা আখেরাতে যা দিবেন পাশাপাশি দুনিয়াতেও দিয়ে দেন। এই হাদিসের মধ্যে নবী 2টা মেনশন করেছেন, 1 নম্বরে জুলুম, 2 নম্বরে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। এজন্য আমি সবাইকে বিশেষভাবে পরামর্শ দেব, যত হাজার মুসল্লি থাকেন না কেন সবাইকে বলবো, আজকেই নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন, কোন আত্মীয়র সাথে আপনার সম্পর্ক নষ্ট নাই তো? যদি বিবেক বলে নাই, আলহামদুলিল্লাহ। যদি বলে আছে, সতর্ক হয়ে যান। আত্মীয়তা সম্পর্ক যদি নষ্ট করেন আপনার আয়ু কমে যাবে, এক হাদিসের ভেতরে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাকে বিভিন্ন বিপদে আক্রান্ত করবে, যেটা এই হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। পাশাপাশি জুলুম, সেটা জানের উপর জুলুম হোক, মালের উপর জুলুম হোক, ইজ্জতের উপর জুলুম হোক, সতর্ক হয়ে যান, না হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এর জন্য পাকড়াও করবে। জাস্ট বর্ণনা থেকে 2টা ঘটনা শুনিয়ে আমরা আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম ঘটনাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। ওমর রাদিয়াল্লাহু যুগের কথা। এক লোক ওমর রাদিয়াল্লাহুর কাছে লোক মারফত খবর পাঠালো, চিঠি লিখে পাঠালো, যেই খবরের মূল ভাষ্য হলো, আন্না ওয়ালিকা ফিল ইরাক লা ইয়াদিলু, আপনি ইরাকে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন সেই সাহাবী একজন জালেম, মানুষের উপর ইনসাফ করে না। মিথ্যা কথা। কিন্তু ওই যে অনেক সময় একজন আরেকজনের বিরুদ্ধে লাগায় না,
ক্ষমতাধরদের কাছে গিয়ে কান ভারী করে, আরে ওই রকম ওই রকম ওই রকম। উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে কোনো ধান্দা হাসিল করবে। মিথ্যা মামলা দিয়েও তো দেশ ভরে গিয়েছে, কেন? মিথ্যাভাবে নিজের কোনো মাকসাদ সে হাসিল করবে। একইভাবে ওমরের কাছে চিঠি লিখে পাঠালো, আর জানে ওমর যদি কোনো অভিযোগ শুনে অবশ্যই কঠোর হবে, তাতে যত বড় নেতা হোক আর যত বড় প্রশাসনিক কর্মকর্তা হোক। তো লিখে পাঠালো, ইরাকে আপনার গভর্নর জুলুম করে না। তো ওমর শুনে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে গেল। আবার ওমর ইতিপূর্বে সেই সাদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইরাকে পাঠিয়েছিলেন, তাকে নসিহত করেছিলেন, আত্তাকওয়া আত্তাকওয়া, সবসময় আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহর বিধান মেনে চলবা। তো তিনি উত্তেজিত হয়ে গেলেন। তিনি এবার লোক মারফত খবর পাঠালেন এবং তিনি এমন একজন লোককে দায়িত্ব দিলেন যে তুমি ইরাকে গিয়ে প্রতিটা মসজিদে মসজিদে যাবা, গিয়ে সাধারণ সাধারণ মানুষকে জিজ্ঞেস করবা আসলেই সাদ ভালো না আসলেই সাদ খারাপ। এবং সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি যে আল্লাহ রসুলের মামা, তোমরা এটার কোনো পরোয়া করবা না, সে যে হোক আর যেভাবেই হোক, কিন্তু তোমরা একদম বিস্তারিতভাবে এটা তদন্ত করবা, নিরপেক্ষ তদন্ত করবা। তো এখন তারা গিয়ে গিয়ে প্রত্যেক মসজিদে খবর নিচ্ছে, যারে জিজ্ঞেস করে সেই ভালো বলে। একটা লোকও তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে নাই। অবশেষে একজন লোক, যে মূলত চিঠি পাঠিয়েছিল ওই দলের লোক, যাকে সবাই আবু সাদ নামে চিনত, সে আবু সাদ, সে এবার ওই লোকটাকে বলল, তদন্তে যে গিয়েছে, যে আসলে বলতাম না, যেহেতু তদন্ত করতে এসেছো জিজ্ঞাসা করেই বসেছো, এজন্য সত্যটা বলেই ফেলি। ওই ওমর যারে গভর্নর বানিয়েছে সেই সাহাবি সাদ, তার বৈশিষ্ট্য হলো লা ইয়াসিরু বিসারিয়া, যুদ্ধে যায় না, জিহাদে যায় না। ওয়ালা ইয়াকসিমু বিসাউইয়া, যখন কোনো কিছু ভাগ করে বন্টন করে সমতার সাথে করে না, বৈষম্য করে। আর 3 নম্বর ওয়ালা ইয়াদিলু বিল কাজিয়া, যখন বিচার করে বিচারের মধ্যে ইনসাফ করে না। 3টা অভিযোগ দিল। 1 নম্বরে জিহাদের কাফেলা পরিচালনা করে না, 2 নম্বরে সমতার সঙ্গে বন্টন করে না, আর 3 নম্বর হলো সে বিচার যখন করে বিচারের মধ্যে ইনসাফ রক্ষা করে না। আর 4 নম্বর ওয়ালা ইয়াশহাদুস সালাহ, নামাজে আসে না, তারে আমরা নামাজ টামাজ পড়তে দেখি না। ব্যাস এই 4টা অভিযোগ তার ব্যাপারে উত্থাপন করলো। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনলেন, এত বেশি কষ্ট পেলেন, বিশেষ করে নামাজের অভিযোগটা নিয়ে। কারণ নামাজ নাই, জিহাদ নাই, বিচারের মধ্যে ইনসাফ নাই, আর বন্টনের মধ্যে সমতা নাই, তো আছেটা কি? তারা আছেটা কি? তিনি বড় কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবা ওয়া কামা রিয়াআন ওয়া সুমআ আল্লাহুম্মা ফাআতিল উমরা ওয়া ফাকরা ওয়া আররিদহু লিল ফিতান। বড় ভয়ঙ্কর একটা বদদোয়া দিলেন যে, হে আল্লাহ, সে যদি সত্যবাদী হয় তাহলে সে যা বলেছে এর প্রতিদান দিয়ে দাও, কিন্তু যদি মিথ্যুক হয়, সে যদি মিথ্যা বলে থাকে এবং মানুষের সামনে এটা রিয়া এবং সুমাবশত করে থাকে, তাহলে আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি তাকে দীর্ঘ জীবন দিও, তাড়াতাড়ি মরণ দিও না, তারে দীর্ঘ জীবন দিও, এবং তুমি তার দারিদ্র বাড়িয়ে দিও এবং তাকে ফিতনার মধ্যে ফেলে রেখো। তার মানে দীর্ঘ জীবন পাওয়াটাও সবসময় বান্দার জন্য নেয়ামত হয় না, কখনো এটা বড় পরীক্ষা হয়। তো তিনি বললেন দীর্ঘ জীবন, তার জীবনটারে লম্বা করে দিও, দারিদ্র বাড়িয়ে দিও, আর তারে ফিতনার মধ্যে ফেলে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিখ্যাত সাহাবীর দোয়া এমনভাবে কবুল করলেন, ওই লোক যার ব্যাপারে বদদোয়া দিয়েছেন 100 বছর ক্রস করেছে, এত লম্বা হায়াত পেয়েছে, কিন্তু তার বৈশিষ্ট্য হয়ে গিয়েছিল এটা, এই বুড়া বয়সে এসেও লম্পটতা ছাড়তে পারতো না। রাস্তাঘাটে চিপায় চাপায় যেখানে নারী পেত সেই নারীর গায়ে হাত দিত, তাদেরকে উত্ত্যক্ত করতো, ইফটিজিং করতো, তাদেরকে যৌন নিপীড়ন করতো। এমনকি একটা পর্যায়ে তার অবস্থা এমন হলো, লোকে গিয়ে তাকে বলতো আনতা শাইখুন কাবীর, আরে আপনি একজন অশীতিপর বৃদ্ধ, এই বয়সেও আপনি এভাবে নারীদের সঙ্গে এই সমস্ত লম্পটতা আপনি দেখাচ্ছেন। তখন সে বলতো, আরে শাইখুন কাবীরুন মাফতুন আসাবাতনি দাওয়াতু সাদ। বুঝতো, সে বলতো, আরে যদিও আমি বুড়া, কিন্তু আমি ফিতনায় আক্রান্ত এক ব্যক্তি, সাদের বদদোয়া আমাকে পেয়ে বসেছে, আমি ছাড়তে চাইলেও ছাড়তে পারি না, বহুবার চেষ্টা করেছি, অন্তত বুড়াকালে আমি এগুলো করব না, লজ্জিত হব না আমার নাতির বয়সী পুতির বয়সী মানুষের সামনে, কিন্তু দেখো আমি ছাড়তে পারি না। অবশেষে এমন হলো, আব্দুল মালিক বিন উমাইর বলেন, আমি দেখলাম তার চোখের উপরের এই যে অংশটা, এটা পড়তে পড়তে ঝুলতে ঝুলতে চোখ পর্যন্ত ঢেকে গেল, কিন্তু ওই বয়সে গিয়েও সে এটা উঠিয়ে পর্যন্ত নারীদের দিকে কুদৃষ্টি দিত এবং তাদের সঙ্গে আকাম কুকাম করার চেষ্টা করত, আর সমাজের মধ্যে সারা জীবন লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত হতো। এজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে অপমানিত করেন, আগেও আমরা একদিন আলোচনা করেছিলাম, তাহলে সাধারণত এটা দুইটা যে কোনো একটা কারণে হতে পারে। এক হলো গোপন পাপের কারণে, আর এক হলো মাজলুমের বদদোয়া যদি থাকে আপনার উপরে, মাজলুমের বদদোয়া, অথবা আলেম, বাবা মা, শিক্ষক, যে কারোর সাথে বেয়াদবি, তাহলে আপনার জন্য এটা বিশাল বড় ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, বেয়াদবি আবার কোনটাকে বলে এটা স্পষ্ট রাখা দরকার, না হলে ইব্রাহিম আলাইহিস সালাম কে আজরের সাথে বেয়াদবি করেছিলেন?
ইব্রাহিমের বাপ তাকে যে মূর্তি পূজা করতে বলেছিল, তিনি যে রাজি হন না, এটা কি বেয়াদবি ছিল? না, হকের উপর প্রতিষ্ঠিত থাকাকে বেয়াদবি বলে না। আপনার শিক্ষক যদি আপনাকে কোনো পাপ করতে বলে আপনি পাপ না করেন, এটার নাম বেয়াদবি না। কিন্তু আপনি যেটাকে আসলেই বেয়াদবি বলে সেটা যদি করেন আর দিল থেকে কষ্ট পেয়ে থাকেন, আর আপনি যদি ক্ষমাও না নিয়ে থাকেন, আপনার জন্য এটা দুনিয়ার মধ্যেও বড় ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। সর্বশেষ যেটা বলে আজকে আমরা আলোচনার ইতি টানবো, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইনিও জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্তের একজন। সাইদ বিন জায়েদ, আগের ঘটনা শুনলাম সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর সাইদ বিন জায়েদ ইনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তার ব্যাপারে এক মহিলা, ওই বনু উমাইয়ার জামানার ঘটনা, উমাইয়া শাসন আমলে এক মহিলা যার নাম আরওয়া বিনতে উওয়াইস, সে অভিযোগ দায়ের করলো যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার জমি মেরে খেয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার জমি আত্মসাৎ করেছে, এবং তার পাশাপাশি জমি ছিল যে এটা থেকে নিয়ে তার নিজেরটার সাথে মিলিয়ে নিয়েছে। এখন সে গিয়ে বিচার দিল, জালামানি ও আখাযা আরদি, আরে সে তো আমার উপর জুলুম করেছে, আমার জমি নিয়েছে, আমি এখন ইনসাফ চাই। তো ওই সময়ে মদিনার যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল মারওয়ান ইবনুল হাকাম, অনেকে ইতিহাস যারা পড়েছেন নামের সঙ্গে পরিচিত। তো মারওয়ান ইবনুল হাকাম তাকে ডেকে আনালো। তো এই বয়সে এসে আল্লাহ রসুলের এত বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এই অভিযোগটা তার কাছে বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়ালো। তিনি বললেন, দেখো আমি কিভাবে জুলুম করতে পারি, যেখানে আমি নিজে ডাইরেক্ট আল্লাহ নবীর জবান থেকে আমার কান দিয়ে শুনতে পেরেছি, নবী বলেছেন কেউ যদি কারো 1 বিঘত পরিমাণও জমি জুলুম করে নেয়, কিয়ামতের দিন 7 তবকা জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। এটা শোনার পরে আমি কিভাবে জুলুম করতে পারি বলো? কিন্তু তারপরও সেই নারী তার দাবিতে অটল আছে। অবশেষে তিনি বদদোয়া দিলেন, হে আল্লাহ, এই মহিলা দাবি করছে আমি নাকি তার উপর জুলুম করছি, আল্লাহ সে যদি সত্যবাদী হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু সে যদি মিথ্যাবাদী হয় তুমি তার দৃষ্টিকে অন্ধ করে দিও, এবং সে যেই কূপ নিয়ে আমার ব্যাপারে অভিযোগটা দিয়েছে ওই কূপের মধ্যে ফেলেই তুমি তারে মেরো। যেই কূপের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আমি এটা আত্মসাৎ করেছি, এটার মধ্যে ফেলেই তুমি তাকে মেরো। এবং 3 নম্বর কথা, হে আল্লাহ, তুমি আমার ব্যাপারে মুসলমানদের সামনে এমন দলিল স্পষ্ট করে দিও যাতে মুসলমানরা বুঝতে পারে যে আসলেই আমি সত্যবাদী, আমি জুলুম করি নাই। দেখা গেল কয়েকদিনের মধ্যেই প্রচুর বন্যা হয়ে গেল, এমন বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের কারণে ওই যে আগে যে নিশানা দেওয়া ছিল, নিশানাগুলো আড়াল হয়ে গিয়েছিল, সেই নিশানা প্রকাশিত হয়ে গেল, সকলে জেনে গেল আল্লাহ সে তো সত্যই বলেছে। কিছুদিনের মধ্যে দেখা গেল সেই মহিলার দৃষ্টিশক্তিও হঠাৎ করে হারিয়ে গিয়েছে, আর আগে তো এত উন্নত চিকিৎসাও ছিল না, ভালো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করাবে। অবশেষে একদিন মহিলা হাঁটতে হাঁটতে, চোখে তো দেখে না, লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে ওই নিজের কূপ যেটা নিয়ে সে অভিযোগ দিয়েছিল ওই কূপের মধ্যে পড়েই মারা গেল। এবং সেই সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বদদোয়ার ফল গোটা জাতি দেখতে পেল, আজও ইতিহাসে সেটা সংরক্ষিত থাকলো। এজন্য হাজ্জাজ বিন ইউসুফ তো অনেকরে বন্দি করেছিল, এক বন্দি তাকে জেলখানা থেকে ছোট্ট একটা চিরকুট লিখে পাঠালো, যার বাক্যটা ছিল ভয়ঙ্কর, ইয়া হাজ্জাজ কাদ মাদা মিন বুসিনা আইয়াম ওয়া মিন নাইমিকা আইয়াম, আমাদের কষ্টের দিনগুলো চলে যাচ্ছে, তোমার বিলাসিতার দিনগুলো চলে যাচ্ছে, ওয়াল মাউইদু আল কিয়ামা, কিয়ামতের দিন আমাদের দেখা হবে, ওয়া সিজনু জাহান্নাম, সেদিনের জেলখানা সেটার নাম কিন্তু হবে জাহান্নাম। অবশেষে একটা কবিতা লিখে দিল, ستعلم يا ظلوم إذا التقينا غدا عند الإله من الملوم أما والله إن الظلم للؤم وما زال الظلوم هو الملوم إلى الديان يوم الدين نمضي وعند الله تجتمع الخصوم। এজন্যই পুরো আলোচনার খোলাসা আমি যদি এক বাক্যে বলি, আল্লাহ যদি কখনো আপনাকে মাজলুমানা হালতে ফেলেন, আলহামদুলিল্লাহ, আপনি সেই সময় মনে রাখবেন আপনি আল্লাহর এত কাছে চলে গিয়েছেন, এখন যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন। তবে খবরদার কারো উপর 1 টাকারও জুলুম করবেন না, একটা আঘাতের জুলুমও করবেন না, জাস্ট একটা চর, জাস্ট একটা ধাক্কা, জাস্ট একটা গালি, জাস্ট পৃথিবীতে সামান্য সামান্য হক নষ্ট করা, এগুলো কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়া ঠেকিয়ে দিতে পারে। আল্লাহর হক তো সবাই নষ্ট করেন, সবাই করেন, পাপ তো সবার দ্বারাই হয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দার হক নষ্ট করতে যায়েন না। দুনিয়াতে বহু মানুষ এমন আছে, তারে কিছু বললে সে হজম করবে, তার মায়েরে বইলে দেখেন, তার স্ত্রী নিয়ে বলে দেখেন, তার বাচ্চাকে নিয়ে বাচ্চার গায়ে হাত তুলে দেখেন, সে আপনাকে ছেড়ে কথা বলবে না, প্রয়োজনে আপনারে জানেও মেরে ফেলতে পারে। বহু মানুষ এমন আছে, নিজের উপর আঘাত আসলে সহ্য করে নেয়, অন্যের উপর আঘাত আসলে সেক্ষেত্রে সে ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের শান এরকম, কত মানুষ আল্লাহর কত হক নষ্ট করে আল্লাহ কিছু বলে না, কিন্তু আল্লাহর নবীর শানে যখন বেয়াদবি করে, নবী সাহাবীদের নিয়ে যখন কটূক্তি করে, অথবা আল্লাহর কোনো বান্দার উপর কেউ জুলুম করে,
আল্লাহ নিজে সেটার ব্যাপারে ছাড় দেয় না, দুদিন আগে বা পর এটার জন্য ঠিকই আক্রান্ত করে থাকে। সুতরাং পূর্ববর্তী জালেমদেরকে দেখে পরবর্তী জালেমরা যদি শিক্ষা না নেয়, সকলের ক্ষেত্রে আমার আল্লাহর আচরণ একই হবে, আমার আল্লাহর আচরণে পরিবর্তন আসবে না। ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা। সুতরাং জালেম হওয়া থেকে আশ্রয় চান আল্লাহর কাছে। আর যদি আল্লাহ মাজলুমানে হালতে ফেলেন, সমস্যার কিছু নাই, সবর করেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। কিন্তু নিজে মাজলুম হয়েও কোনোদিন অন্যের উপর জালেম হতে যায়েন না, না হলে দুনিয়াতে কেউ বিচার করুক বা না করুক, আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।